নবান্নে যেদিন প্রবেশ করছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বললেন যে এই যে এখন দল ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি হতে চাওয়া অনেকের একটা, বা তৃণমূল যারা কর্মী থেকে শুরু করে অনেকের একটা হতে চাওয়া, যে আমি বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। এই হওয়ার প্রবণতা, দল বদলের প্রবণতা বা নিজেকে বিজেপি হিসেবে দেখানো, সেই প্রবণতা তো বাড়ছে। বেনজল ঢুকে যাবে না তো এইভাবে, যদি এই ঢুকতে দেওয়া হয় তাদেরকে দলে? দেখুন, কোনো রাজনৈতিক দলের তো নিজস্ব নার্সিংহোম নেই। মানুষ যেমন তার ভাবনা পাল্টেছে এবং সেই ভাবনা পাল্টাবার সঙ্গে সঙ্গে একই মানুষ পশ্চিমবঙ্গে একবার কংগ্রেসের সরকারকে নিয়ে এসেছে, একবার বামেদের সরকারকে নিয়ে এসেছে, একবার তৃণমূলের সরকারকে নিয়ে এসেছে। তারপর ব্যক্তিগত উপলব্ধি এবং জীবন যন্ত্রণা দিয়ে দেখেছেন যে কোনটা সত্যি এবং মিথ্যে, তারা প্রত্যাখ্যান করেছেন। একই মানুষ। তো তাই সেই একই মানুষের যে সতর্ক দৃষ্টি, সেটাকে তারা এই ২৬-এর ভোটে বুঝিয়ে দিয়েছিলেন এটা ভোট নয়, ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ সঠিকভাবে সুরক্ষিত থাকবে ভারতীয় জনতা পার্টির যে পদ্মফুলের সিম্বল, আমার বর্তমানের আঙুল ভবিষ্যৎকে যদি ছোঁয়ে, তাই তারা ভোট দিয়েছেন। সম্মানীয় সভাপতি সতর্কতার সঙ্গে যে কথাটা বলতে চেয়েছেন যে গণনার দিনে দুপুর দুটো অবধি ঝ্যাঁ বাংলা বলে বাংলাদেশের স্লোগান দেওয়া, লাল চোখ করে ভয় দেখানো, লুট করা কিছু লোক হঠাৎ করেই ৬ ঘন্টা পর তৎকাল বিজেপি হয়ে পড়ল ফলাফল দেখে, মানুষের রায় দেখে। তারাই ঝ্যাঁ বাংলা ছেড়ে দিয়ে মাথায় গেরুয়া পট্টি বা গামছা কোন একটা কিনে বেঁধে, মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের নামকে অপবিত্র করে যারা বিজেপির সাজলো, তারাই তৃণমূলের অফিসগুলোকে ভেঙে বিজেপির নামে দোষ দেওয়ার চেষ্টা করলো। লুটপাটও চালিয়েছে তারা। সমাজ তাদের চেনে, মিডিয়া সজাগ দায়িত্ব নিয়ে তাদের চিনে রেখে দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সতর্ক ছিল বলেই তারা তৃণমূলের রোজ অসভ্যতামি যারা করে, তারা হেরে যাবার পরেও অসভ্যতামি করবার যে প্রক্রিয়া, বোমাবাজি, মানুষকে মারা, লুট করা, বিজেপি সেজে তৃণমূলের অফিসগুলোকে ভেঙে অরাজকতা তৈরি করা, তার বিরুদ্ধে কড়া একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সেদিনের আমাদের লড়াকু বিরোধী দলনেতা, যিনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানুষের আশীর্বাদে, দলের ইচ্ছায়, শুভেন্দু অধিকারী মহাশয় বার্তা দিয়েছিলেন, যন্ত্রণা যতই হোক রুখে দাঁড়াতে হবে। আজ আমাদের চন্দ্রনাথ রথ ভাই নেই। কালকে শপথের সময় অনেক মানুষ এসেছিলেন, অগণিত মানুষ ভালোবাসা দিতে এসেছিলেন। আমাদের বুকটা হুহু করছিল, চন্দ্রনাথ রথ ভাই নেই। যে দুষ্কৃতী রাজ পশ্চিমবঙ্গে বিরাজ করছিল, তারা কাদের আশ্রয় প্রশ্রয় বেড়ে উঠেছিল আমরা সবাই জানি। শুধু চন্দ্রনাথ রথ ভাই নয়, অগণিত মানুষের রক্ত ঝরেছে, আমাদের ৩০০-র ওপরে কার্যকর্তার রক্ত ঝরেছে। গণতন্ত্র যাতে রক্ষা পায়, সোনার বাংলা মানে খাঁটি বাংলা, সোনার বাংলা মানে মেটাল দিয়ে বানানো তো বাংলা নয়। কবির ভাষা সোনার বাংলা যেন খাঁটি থাকতে পারে, যা খুব আবশ্যিক এবং স্বাভাবিক। স্বাধীনতার সময় থেকে শুরু করে শিল্প, অর্থনীতি, সব দিক দিয়ে বাংলার অবদান অপরিসীম। তা সারা ভারতবর্ষ কোনোদিন অস্বীকার করে না। প্রত্যেকেই আমাদের এই মাটিরই রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র যারাই রয়েছেন, বন্দে মাতারাম বা জনগণ তো আমাদেরই দেওয়া। তাই আমাদের দায়িত্ববোধ অনেক বেশি, আমাদের সেটাকে নিয়েই কাজ করছি। তাই গণ্ডগোল, রক্তপাত আমরা থামিয়েছি, চূড়ান্তভাবে সমাপ্ত করব। শেষ প্রশ্ন আপনার কাছে। এখন দেখা যাচ্ছে যে ভোট হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একাধিক মুখপাত্র যারা একটু বিজেপির কথা বলেছেন তাদেরকে শোকজ করা হচ্ছে। মুখপাত্রদের মধ্যে রিজু দত্ত রয়েছেন, আরও অনেকে। শোকজের বহর বাড়ছে, বিজেপির হয়ে একটু হেলে কথা বলেছিলেন, তাই কি বলবেন? দেখুন, অন্ধকার তো কাটেই, একটা সময় আলো আসে। কেউ আলো না এলেও কৃত্রিমভাবে লাইট জ্বালিয়ে নেন, টিউবলাইট। যারা চূড়ান্ত কদর্য ভাষায় আক্রমণ করেছেন সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহজির ছবি পা দিয়ে মারিয়েছিলেন আমাদের মনে আছে, সবটাই মনে আছে। কারা আমাদের চোখের জল ফেলেছিলেন, কারা আমাদের পরিত্যাগ করেছিলেন, কারা অপমান করেছিলেন, কারা মারধর করেছিলেন, কারা লুট করেছিলেন, তাদের মনে আছে। আবার কারা বেঁচে থাকবার জন্য তৃণমূলের লুটেরা বাহিনীকে নিজের পরিবার বাঁচাতে সমর্থন করেছিলেন, তৃণমূলের চরিত্রে অভিনয় করে তৃণমূল সেজে বাধ্য হয়ে, তাদেরও আমাদের মনে আছে। প্রতিহিংসা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করা। শ্যামাপ্রসাদের আদর্শে, তার দিক নির্দেশে, নরেন্দ্র মোদীজির যে বার্তা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, ধর্ম পেশা নির্বিশেষে যেন হাতে কাজ এবং পেটে ভাত থাকে, সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু যারা লুটেরা তাদের বিরুদ্ধে, যারা ক্ষতি করেছে মানুষের বিরুদ্ধে, আইন আমরা নিজেদের হাতে তো তুলে নেবই না, এটা আমাদের পরম্পরা নয়। বাকিটা যারা লুট করে আজকে ভালো সাজবার চেষ্টা করছেন, তারা কারা মানুষ আইডেন্টিফাই করবেন, একটা প্রশ্ন করতেই তাদের হচ্ছে, বিরুদ্ধে আইন বন্দোবস্ত নেবে। একটা প্রশ্ন করতেই হচ্ছে, তৃণমূল নেত্রী সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিপিএমকে জোট করার আহ্বান দিচ্ছেন, কি বলবেন? দেখুন, এই মুহূর্তে তিনি যন্ত্রণায় রয়েছেন। অহংকারের দম্ভে হাতের মুঠোয় পৃথিবীকে নিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। গতকাল দেখলাম এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তার থেকে বড় সাইজের, গান গাইছেন, কিন্তু আশপাশে কোনো ওই ফুলের মতো সাজিয়ে রেখে দেওয়া শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক নেই। খুব চিন্তায় রয়েছি। তার পাশে যে কজন দাঁড়িয়ে সঙ্গত করছিলেন, তারাও থাকবেন কিনা কদিন পর। শরীর এবং মানসিকভাবে তার সুস্থতা কামনা করি। তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যেটা তিনি মেনে নিতে পারছেন না, কিন্তু সংবিধানকে মানতে যদিও তাদের অনেক কষ্ট ছিল বলে তারা নিজেরাই প্রমাণ দিয়েছেন, বিএনএসকে মানব না, সংবিধান মানব না, এ তো অবক্ষয়ের কথা বলে পশ্চিম বাংলাদেশ বানাতে হবে। তাই তাদের দলের 3টে স্লোগান, জয় বাংলা, খেলা হবে এবং মামাটি মানুষ। এই 3টেই বাংলাদেশের। মামাটি মানুষ তো প্রয়াতা বাংলাদেশের নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্লোগান ছিল। তাই কোনোটাই করা গেল না দেখে তার চিত্ত বিচলিত রয়েছে। তিনি একজন প্রবীণ মানুষ, তার মানসিক এবং শারীরিক স্থিরতা কামনা করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।